গাইস আজকে চলে আসলাম হচ্ছে কক্সবাজার। গাইস আমি চলে আসলাম কক্সবাজারে আমার পাহাড় ভাড়া দিতে। আপনারা সবাই আমার পাহাড় ভাড়া নিতে পারেন, কোনো টেনশন করবেন না। 12 থেকে 13 জন খুব 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 রিল্যাক্স মুডে আপনারা আমার পাহাড়ের উপরে চড়তে পারবেন, তাতে কোনো টেনশন নিয়েন না, তাতে কোনো টেনশন নাই। তার সাথে যদি আমার সমুদ্র নিতে চান একটা ভালো মানের ডিসকাউন্ট পাবেন, মানে কোনো টেনশন করবেন না। 12 থেকে 13 জন নিঃসন্দেহে আমার সমুদ্রে গোসল করতে পারবে, মানে আমার সমুদ্র এতটাই বড় কক্সবাজারের সমুদ্রকে হার মানাবে। গাইস আপনি যে অ্যাঙ্গেলে আপনার ভিডিওটা করতেছেন সেই অ্যাঙ্গেলের নামটা কি জানি না। তুমি জানবাই বা কেমনি? তুমি তো আর অ্যাঙ্গেলের হিসাব করো নাই, তুমি আসছো তোমার পাহাড় পর্বত দেখাইতে। মানে তোমার পাহাড় পর্বত দেখা নিয়ে তুমি ব্যস্ত ছিলা। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। বাই দা ওয়ে, আজকে আমি সাকিব খানের 3 নম্বর বউকে রোস্ট করতে আসি নাই, আমি রোস্ট করতে আসছি ওই স্বামী ভক্ত বউকে। মানে আজকে আমি আপনাদের সাথে এমন একটা বউকে পরিচয় করে দিমু, আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনারা ভাববেন যে আমারও একটা এরকম বউ দরকার। তা চলেন শুরু করা যাক। এই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদাররা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ জাগানাগা ভিডিও। পাউডার দেখতেছেন না, এটা আমার স্বামীর পাউ। ও বুঝলাম, এটা তোমার স্বামীর পা। তারপর পায়ে নিচে আমার জান্নাত। হ্যাঁ সেটা বুঝলাম, ওই পায়ের নিচে তোমার জান্নাত। তারপর স্বামীর মন থেকে সেবা করলে এই জান্নাত পাওয়া যায়। স্বামীকে মন থেকে সেবা করলে জান্নাত পাওয়া যায়। তার মানে বোঝা গেল আপনি অনেক ধার্মিক এবং জান্নাতের আশায় তুমি তোমার স্বামীকে সেবা করতেছো। তবে খালাম্মা, মেয়েদের যে পর্দা করা ফরজ সেটা কি তুমি ভুলে গেছো? ছাতার মাথা মানে মোটিভেশন তো ভালোই দিতে পারো তোমার এই সংসারে। আমি এদিকে যে বোরকার অভাবে তোমার পাহাড় পর্বত দেখা যাচ্ছে সেদিকে কোনো খেয়ালই নাই। আর ওই হালাই বা তোমার কেমন স্বামী তোমার মতো একটা বউকে পাবলিক প্ল্যাটফর্মে এনে পাগলামি সাগলামি করাচ্ছে। ফোন না টিপা স্বামীর পাউ টিপা। আর ওই হালাই নাকি আবার পাউটি বা ডিজার্ভ করে। মানে একটাবার চিন্তা করছেন একটা হাজবেন্ড কত পরিমাণে লুচ্ছা হলে তার বউকে দিয়ে এরকম ভাবে পাগলামি সাগলামি করাইতে পারে। দেখেন ভাই লোক, এই যে তার স্বামীকে সেবা করতেছে, অবশ্যই সে ভালো কাজ করতেছে, বাট এগুলো পাবলিক প্ল্যাটফর্মে এসে দেখানোর কি আছে? প্রত্যেকটা মেয়ে জানে স্বামীকে সেবা করতে হয়, বাট ওই খালাম্মার বোরকার কোনো ঠিক নেই। এদিকে পাহাড় পর্বত দেখা যাচ্ছে, ওদিকে কোনো হুঁশ নাই। আর জামাই বউ মিলে আসছে মোটিভেশন দিতে। পাউডার দেখতেছেন না, এটা আমার স্বামীর পাউ। পায়ে নিচে আমার জান্নাত। মানে খালাম্মা, তোমার মোটিভেশন তোমার জামাইয়ের পিছন দিয়ে ঢুকাই দাও। পাশে পাশে ভাবির হাজবেন্ড প্রতিদিন ভাবিকে কিস করে। কেন খালাম্মা, তুমি চুপ করে দেখতে গেছিলে নাকি? হ্যাঁ ভাই ব্রাদাররা, আপনারা কিন্তু সাবধান, ওই খালাম্মার কিন্তু চোখের নজর বেশি একটা ভালো না। অন্যের স্বামী স্ত্রীর কাজকর্ম চুপ করে দেখা ওই আফার পেশা পেশা। তুমি করতে পারো না? তুমি এত আনরোমান্টিক কেন? কে বলছে আমি আনরোমান্টিক? আমি অনেক রোমান্টিক, বাট তোমাকে দেখলে আমার রুচি হয় না। মানে ভাই পাগলামি সাগলামি করারও তো একটা লিমিট থাকে, বাট ওরা এত পরিমাণে পাগলামি সাগলামি করে যেগুলো আমরা হজম করতে পারি না। মানে আমাদের হজম শক্তি নিয়ে ওরা খেলা করতেছে। এদিকে স্বামী স্ত্রী মিলে কাপড় ব্লগের নামে পায়খানা অপবাদ দিচ্ছে, আবার অপর দিকে আমাদেরকে মোটিভেশন দিচ্ছে। মানে আমাদেরকে এই টিকটকারের কাছ থেকে মোটিভেশন নিতে হবে। তাই আপনাদেরকে বলতেছি, আপনারা যারা যারা ওই টিকটকারের কাছ থেকে মোটিভেশন নিতে না চান তারা অবশ্যই অবশ্যই কমেন্টের মধ্যে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন, যেন এই কাপল ব্লগারদের ফেটে যায়। গাইস ভিডিওটা এতটুকু ছিল। ভিডিওটা কেমন হলো কমেন্ট করুন, পেজ হলে ফলো করুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।